নমস্কার, আপনাদের কাছে নিয়ে এসেছি আরও একটি রেসিপি। আজকে বানাবো মোচার ঘন্ট। খুব সহজ একটি রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ হয়। মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মোচা আর কয়েকটা আলু। বাকি মশলার কি উপকরণ লাগবে সেটা আমি একটু পরে বলছি। প্রথমে একটা বড় পাত্রে কিছুটা জল নিয়ে নিতে হবে, তাতে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মোচাটা যখন কেটে আমি এই জলের মধ্যে রাখবো, এতে করে মোচাটা কিন্তু খুব কালো হয়ে যাবে না, জন্যই জলের মধ্যে একটু হলুদ দিয়ে রাখা। কম বেশি সকলেই আমরা মোচা ছাড়াতে জানি, কিন্তু অনেকেই আছে যারা মোচা ছাড়াতে জানেন না, তাদের জন্য একটু ছোট করে বলে রাখি। খুব সহজেই এই মোচাটা ছাড়ানো যায়। এইভাবে আলতোভাবে খোসাটা টানলেই খুলে আসবে। খোলার পরেই দেখা যাবে ভেতরে এরকম ফুলের মতো রয়েছে। এই ফুলটার ভেতরে একটা শক্ত মতো দুটো জিনিস থাকে, একটা স্টিকের মতো দেখতে আর একটা সাদা রঙের পাতার মতো দেখতে। এই দুটোকে আমরা বাদ দিয়ে দেব। এইগুলো যদি আমরা এই রেসিপিটার মধ্যে দিই তাহলে কিন্তু এই মোচার ঘন্টটা অনেকটা মুখে শক্ত শক্ত জিনিস লাগবে, তো এটা বাদ দিয়ে এটা বানাবেন। এইভাবে টানলেই আর এই স্টিকের মতো জিনিসটাও বেরিয়ে আসবে। উপরে দেখবেন একটা বলের মতো জিনিস রয়েছে, বাইরের যেটা সেটাকেই এভাবে আমরা পরিষ্কার করে নেব। মোচার ঘন্ট বানানোর সবথেকে বড় কাজ হলো মোচা ছাড়ানো। আমাদের হাতে যদি এইভাবে যদি একটু আঠালো টাইপের কিছু মনে হয় তাহলে হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিতে পারেন। ছোটোবেলায় না আমরা এইগুলো দিয়ে বোর্ড বানাতাম, দিয়ে আমরা বোর্ড খেলতাম। ভাই বোনেদের মধ্যে কম্পিটিশান হতো কার বোর্ডটা কত দূরে যেতে পারে। খুব মজা পেতাম এইগুলো দিয়ে বোর্ড বানিয়ে। বাইরের এই ফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ভেতরের সাইডে যেগুলো রয়েছে ভেতরের দিকে, সেইগুলো আপনারা যদি পারেন তাহলে এইভাবে নাইফ দিয়ে কেটে চেপে ধরে রাখলে ও স্টিকটা বেরিয়ে আসবে। তো আপনারা খুব সহজে ওই স্টিকগুলোকে আলাদা করে দিতে পারবেন। তো এভাবেও করা যায়। আর করে নেবেন, দিয়ে ছোট ছোট করে একদম চপ করে নেবেন। আর ভেতরে যে পোর্শনটা রয়েছে এইভাবে দুটো সাইডে কেটে নিলেই ভেতরে যে ফুলের অংশটা সেটা ধীরে ধীরে বেরিয়ে আসবে। একটা একটা খোসা ছাড়ালে ওটা বেরিয়ে আসবে। তো এইভাবে কেটে রেডি করে নিতে হবে। মোচা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। এতে আছে প্রচুর ফাইবার, যা হজমে সাহায্য করে এবং পেটকে ভালো রাখে। যারা ডায়াবেটিস কন্ট্রোল করতে চান তাদের জন্য মোচা খুবই ভালো একটা জিনিস, কারণ এটা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া এতে আয়রন থাকায় রক্ত স্বল্পতা কমাতেও সাহায্য করে। এক কথায় স্বাদ আর স্বাস্থ্যের এক দারুণ মিশেল এই মোচা। মোচাটাকে আমি কেটে নিয়েছি, মোচাটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এইভাবে একটু বড় বড় পিস আকারে আলুটাকে কেটে নিয়েছি। আর লাগবে নারকেল কোড়া, আর নিয়েছি আদার পেস্ট। আদা বাটার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, কে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার রান্না করার পালা। এইবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল নিয়ে নিলাম। আজকে রান্নাটা কিন্তু পুরো সরিষার তেলেই বানাবো। সরিষার তেলে রান্না করলে এতে কিন্তু টেস্টটা কিন্তু আরও ভালো আসে। এরপরে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ আর একটুখানি দারুচিনি, আর দেব 1 চামচের মতো জিরে। যখন জিরেটা ভাজা হয়ে যাবে তখন দেব আলু। যেহেতু আলুটা বড় বড় পিস আকারে কেটেছি, আলুটা সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগবে। তাই যদি ঢাকা দিয়ে একটু আঁচ কমিয়ে রাখবেন, অবশ্যই আঁচ কমিয়ে রেখে ঢাকা দিয়ে এভাবে কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব। এতে করে আলুটা ভাজাও হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ আলুটাকে এভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর যে আদার পেস্টটা বানিয়েছিলাম সেটা। এবার কিছুক্ষণ ওই আলুর সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন আদা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি দেব কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া। ব্যাস, জাস্ট এটাকে কিছুক্ষণ সটে করে নিয়ে যে মোচাটা কেটে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে ভালো করে হাতে করে চেপে চেপে আলুর মধ্যে দিয়ে দেব। এবার এই আলুটার সাথে ভালোভাবে একটু সটে করে নিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব।
কিছুক্ষণ এভাবে রান্না করার পরে আমি দিলাম পরিমাণ মতো জল। জাস্ট এটাকে একটু সেদ্ধ করব, সেই জন্য একটু জল দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। যখন দেখব আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি রেডি, তখন দেব একটু ঘি আর দেব একটু চিনি আর দেব গরম মশলা। আপনারা চাইলে এতে কাঁচা ছোলাও ইউজ করতে পারেন, কিন্তু আমি দিলাম না এখানে, আমার ঠিক ভালো লাগে না। আপনারা চাইলে দিতে পারেন। তবে এতে কিন্তু একটু ঘি দেবেন, যেহেতু নারকেল আছে এর উপরে যদি একটু ঘি দেওয়া হয় কিন্তু খেতে কিন্তু আরও সুন্দর হয়। এটাকে ভালো করে একটু মিক্স করে নিলেই আমার রেডি মোচার ঘন্ট। খুব সুন্দর হয়, দারুণ হয়। গরম গরম ভাতের সাথেই মোচার ঘন্টটা সার্ভ করুন, অসাধারণ হয় খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আসি, টাটা, বাই বাই।